ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ভুল কার দ্বারা হয় না রে বাজান। আউয়ালুন নাসি পয়গম্বর আদম আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম মানুষ। পয়গম্বর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হুকুম দান করেছিলেন, প্রথম হুকুমই পয়গম্বর আদম কিন্তু অমান্য করেছিলেন, ভুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে বলে, ও পয়গম্বর আদম, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও পয়গম্বর আদম, তুমি এবং তোমার স্ত্রী সহকারে জান্নাতের মধ্যে বসবাস করো। যেখানে খুশি চাই সেখানে তোমরা চলে যাও, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা তোমরা খাও পান করো। কিন্তু খবরদার খবরদার খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওয়ালা তাকরাবা, তোমরা যেন নিকটবর্তী হইও না, ওই গাছের নিকটবর্তী হইও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হও তাহলে তোমাদের নাম কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। পয়গম্বর আদম কিন্তু আল্লাহর হুকুমকে কিছুদিন পরে ভুলে যায়। পয়গম্বর আদমের দ্বারা ভুল সংঘটিত হয়। শয়তান, জিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বয়ান করেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান জান্নাতে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম পয়গম্বরকে সিজদা করার কথা বলেছিলেন, শয়তান বলে, আনা খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমারে বানাইছেন আগুন দ্বারা, আদমরে বানাইলেন মাটি দ্বারা। আদমের চাইতে আগুনের দাম কিন্তু বেশি, মাটির চাইতে আগুনের দাম কিন্তু বেশি। এজন্য আমি আদমরে সিজদা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন উনার যুক্তি ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করেছে। যুক্তি দিয়া ইসলাম চলে না, ইসলাম চলে কিন্তু আল্লাহর হুকুম দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন করতে হবে, তাই করা লাগবে। দেখেন শীতের দিনে কিন্তু মোজা পরি আমরা, আল্লাহর হুকুম আছে কেউ যদি চায় চামড়ার মোজার উপরে যদি সে মাসা করে তার কিন্তু ওযু হয়ে যাবে। চামড়ার নিচে কিন্তু পায়ের নিচে কিন্তু মাসা করা জরুরি না। আবার এমন হয় আমরা কিন্তু পেশাব পায়খানা করার কারণে বা রক্তপুঞ্জ বের হওয়ার কারণে ওযু ভেঙে যায়, কিন্তু যে অঙ্গটা আমাদের ভেঙে গেল, যে অঙ্গের কারণে আমরা কিন্তু ওই অঙ্গ ধৌত করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাত মুখ তোমরা মাসা করলে, মাথা মাসা করলে হাত মুখ আর পা যদি তোমরা ধৌত করো তোমাদের ওযু হয়ে যাবে, পাক ও পবিত্র হয়ে যাবে, পাক ও পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হুকুম করেছিলেন, হে শয়তান, শয়তান কিন্তু পূর্বে শয়তান ছিল না। যখন পয়গম্বর আদমরে সিজদা করতে বললেন, পয়গম্বর আদমরে সিজদা করতে যখন বারণ করলেন, সে যখন অস্বীকার জানায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বাইর হও বাইর হও, আমার জান্নাতের মধ্যে তোমার কোনো জায়গা নাই। জান্নাত থেকে বাইর হয়ে যায় চিরজীবনের জন্য। মনে মনে সে পরীক্ষা করে, যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বাইর হইলাম, ওই আদমরে কিন্তু আমি আর জান্নাতের মধ্যে বসবাস করতে দেব না। তাদের ভালাই দেখে তার গায়ে কিন্তু জ্বলজ্বল করে, গায়ে কিন্তু আগুন জ্বলে। সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের গায়ে আগুন জ্বলে, একজনের ভালো আর একজন দেখতে পারে না। ওই শয়তানের মতো তার গায়ে জ্বলজ্বল করে আগুন কিন্তু জ্বলতে থাকে। পয়গম্বর আদম যখন জান্নাতের মধ্যে বসবাস করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিলেন,
وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين হে আদম তোমার স্ত্রী তুমি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে তুমি জান্নাতের মধ্যে বসবাস করো যা খুশি তুমি খাও যেখানে খুশি তুমি যাও কোনো আপত্তি নাই তুমি যেন ওই গাছের নিকটবর্তী কখনোই যেন হয়ো না আদম পয়গম্বর কিছুদিন পরেই ভুলে যায় মানুষের কাম হলো কিছুদিন পর পর তার মাথায় থেকে যেগুলো বলা হয় যেগুলো কাজ করতে নিষেধ করা হয় সেগুলো কিন্তু কিছুদিন পর মানুষ ভুলে যায় এই জন্য পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিছু সাহাবা আসিয়া অভিযোগ জানায় ও পয়গম্বর আপনার দরবারে যখন আমি থাকি তখন মনে হয় আমার ঈমান আসমান পর্যন্ত বুলন্দ হয়েছে আসমান পর্যন্ত যেন পৌঁছে গেছে আমার ঘর বাড়ির কথা মনে পড়ে যায় আমার স্ত্রী সন্তানের কথাও মনে পড়ে যায় কিন্তু আপনার দরবার থেকে যখনই আমি বাড়ি যাই তখন আস্তে আস্তে আমার দিলের মধ্যে দুনিয়ার খেয়াল প্রবেশ করতে থাকে পয়গম্বর আমি বুঝি আর মুসলমান নাই ঈমানদার নাই আমি বুঝি আজ থেকে মুনাফিক হয়ে গেছি কারণ মুনাফিকের মন সর্বদাই এক থাকে না মাঝে মধ্যে মুনাফিকের মন কিন্তু পরিবর্তন হয় সে এই দিকও থাকে ওই দিকও থাকে তাই সাহাবারা চিন্তা করলেন হয়তোবা আমি মুনাফিক হয়ে গেছি দেখেন রাসূলের কাছে থাকে মন থাকে একরকম রাসূল থেকে দূরে চলে যায় মন থাকে অন্যরকম হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিলেন ও আদম তুমি যেন ওই গাছের নিকটবর্তী হয়ো না কিছুদিন পর আদমের মাথায় থেকে ওই কথাগুলো হারিয়ে যায় আদম আলাইহিস সালাম ভুলে যায় সেই কথা হারিয়ে যায় ভুলক্রমে হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে যায় শয়তানের ধোঁকায় শয়তানের প্রবঞ্চনায় পড়ে গাছের নিকটবর্তী হয় এবং গাছের ফলকে ভক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বর আদমের উপরে হুকুম জারি করে ও পয়গম্বর আদম তোমারে আমি না হুকুম করেছিলাম ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন তুমি যেন এই গাছের নিকটবর্তী হয়ো না নইলে তুমি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা পয়গম্বর আদম ভুল করে ফেলাইছে আল্লাহ হুকুম দিয়েছে আদম তুমি যত জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছো তোমারে আর আমার জান্নাতে স্থান হবে না তোমারে এখন অন্য জায়গায় পাঠাইবো এইবার পয়গম্বর আদম রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেন দুনিয়ার জমিনে আসার পরে পয়গম্বর আদম নিজের ভুলখানাকে বুঝতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 950 বছর পর্যন্ত নিজের ভুলের জন্য ক্ষমা চান একদিন দুই দিন নয় রে মুসলমান 950 বছর পর্যন্ত আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা ও রব্বুল আলামিন রব্বানা ও রব্বুল আলামিন যালামনা আনফুসানা আমি আমার নফসের উপর জুলুম করে ফেলাইছি ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমারে ক্ষমা না করেন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আপনি যদি আমার উপরে রহম না করেন ক্ষমা করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমি খাসির অর্থাৎ ধ্বংসের পতিত হয়ে যাব ধ্বংসের মধ্যে পতিত হব পয়গম্বর আদম একদিন দুই দিন নয় 950 বছর পর্যন্ত আল্লাহর কাছে মুনাজাত করেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাজাতখানাকে এতই পছন্দ করেছেন শেষ জামানার পয়গম্বরের উপর যে কিতাব নাযিল করা হয়েছে কুরআনুল হাকীম এই কুরআনুল হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমের মুনাজাতখানাকে আমাদের শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে এইজন্য এই আমাদের বাবা হযরত আদম পয়গম্বরের মুনাজাত আমাদের করা দরকার আল্লাহর পছন্দনীয় মুনাজাত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। অনেক সুন্দর মজা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন আল্লাহর একজন অনেক প্রিয় বান্দা, যিনাকে আল্লাহ অনেক মহব্বত করে নিজের হাত দ্বারা তৈরি করেছেন। যিনাকে তৈরি করার জন্য ফেরেশতার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ চাইছিলেন, ও ফেরেশতা, আমি জমিনের বুকে আমার প্রতিনিধি কায়েম করতে চাই। ওয়া ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের উপরে আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতা তোমরা এই ব্যাপারে কি বলো? ফেরেশতারা বলে না না না, ও আল্লাহ, জমিনের বুকে এদেরকে বানান না। জমিনের বুকে এই মানব জাতি যাওয়ার পরে এরা খুনপাত রক্ত ঝরাইবে, হত্যা করবে, রাহাজানি করবে। আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার প্রতি উত্তরে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতা, আমি যা জানি তোমরা তা কিন্তু তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। এই পয়গম্বর আদম ইনাকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে সৃষ্টি করেছেন। প্রথম একটা হুকুম দিলেন, ও পয়গম্বর গাছের নিকটে যেন যায় না। কিন্তু পয়গম্বর কিছুদিন পরে ভুল করে গাছের নিকটেই গেছেন, গাছের ফল ভক্ষণ করেছেন। যেটা নিষেধ করে ওইটাই মানুষ কিন্তু আগে করে। এখান থেকে কয়েকটা জিনিস শিক্ষা পাওয়া যায়। এক নাম্বার, মানুষকে যে জিনিসের নিষেধ করা হয় মানুষ ওই কাজ কিন্তু সর্বপ্রথম আগে করে। ওই কাজের মধ্যে কিন্তু একটা কৌতূহলী হয়। দুই নাম্বার শিক্ষা অর্জন হয়, যেহেতু পয়গম্বর আদম প্রথম মানুষ, আল্লাহর আবার একজন, তিনি প্রিয় বান্দার সাথে সাথে একজন নবী হয়ে যদি ভুল করতে পারে তা জান্নাতের মধ্যে ভুল করেছে। আর আমরা তো জমিনের বুকে আছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা নবী না, ওলি না, আমরা সাহাবা না, আমরা গাউস কুতুব বলি আল্লাহ পীর মাশায়েখ কোনো কিছুই না, সাধারণ একজন মানুষ। তা আবার জমিনের বুকে আছি। পয়গম্বর আদম যদি জান্নাতের মধ্যে ভুল করে থাকে আর আমরা জমিনের বুকে আমাদের দ্বারা ভুল সংঘটিত বারবার হবে, একবার দুইবার নয়, বারবার হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার বেশি বেশি করে আয়াত নাযিল করেছেন তাওবা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়াস্তাগফিরুল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইস্তিগফার করো। ওয়াস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ অত্যন্ত গফুর, ক্ষমাকারী, তোমাদের ক্ষমা করে দেব। হে যুবক, ভালো করে চিন্তা করে লক্ষ্য করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে সৃষ্টি করার পরে পয়গম্বর আদম ভুল করেছে, জমিনের বুকে 950 বছর কেটেছে। উনার কান্নাকাটি দেখে আসমান, জমিন, গাছপালা, তরুলতা, জমিন পর্যন্ত কান্না করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ পর্যায়ে একবার তওবা করেন, ও রাব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আমাকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন বিবাহ প্রদান করেন, যখন আমাকে হযরত হাওয়ার সঙ্গে বিবাহ প্রদান করেন, ওই সময় আমাদের জন্য মহারণা নির্ধারণ করেছিলেন যে হে পয়গম্বর আদম, তুমি আমার শের জামানার নবীর প্রতি দরুদ পড়ো। এই দরুদটাই তোমার দুজনের বিবাহ বন্ধনের জন্য কিন্তু মহারণা হয়ে যাবে। আমি দরুদ পড়েছিলাম, আল্লাহ ওই দরুদটা আমি আজকে পড়তেছি, আর ওই দরুদের উসিলায় তোমার কাছে ক্ষমা চাইতেছি।
আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করার পরে পয়গম্বর আদমকে ক্ষমা করে দেন। আল্লাহ এবার হুকুম করেন, ও পয়গম্বর আদম, তোমার এত বছর কান্নাকাটি করার কোনো প্রয়োজন ছিল না। যদি তুমি পূর্বে এই দরুদ পড়ে আমার ওই শেষ জামানার নবীর উপরে যদি দরুদ পড়ে আমার কাছে তুমি চাইতা, ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইতিপূর্বে অনেক আগেই ক্ষমা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম কত বেশি, যে আমাদের পয়গম্বর আদম আমাদের শেষ জামানার আমাদের যিনি প্রিয় নবী ওনার বরকতে মাফ পাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক, আজকে সেই নবীর সুন্নাতকে অমান্য করো, মুখে দাড়ি রাখো না, নামাজ পড়ো না, জুব্বা গায়ে দিতে তোমার খারাপ লাগে, নবীর সুন্নাত পালন করতে খারাপ লাগে। হে যুবক, যে নবীর সুপারিশ ছাড়া কোনো নবী পর্যন্ত জান্নাতে যাইবে না, যে নবীর সুপারিশ ছাড়া কোন নবীর উম্মত জান্নাতে যাইবে না, যে নবী জান্নাতে প্রবেশ করার আগে কোন নবী পর্যন্ত জান্নাতে প্রবেশ করার সাহস পাইবে না, সেই নবীকে আমরা পাইছি, কিন্তু সেই নবীর সুন্নাত পালন করি না। আমরা কত বড় হতভাগ্য যুবক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বরকতি নবী দিয়েছেন, আর সেই নবীর কদর আমরা করি না। যেই নবীর কদর বুঝে